অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম, পোশাকি নাম কবচ, তা থাকলে এড়ানো যায় যাত্রাপথে মরণ ফাঁদ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ফের উঠে আসছে সেই কবচের কথাই, আর তা নিয়েই জোরালো হচ্ছে বিতর্ক। এই আবহে রেল স্বীকার করে নিয়েছে এখনো পর্যন্ত বাংলার কোনো ট্র্যাকেই বসেনি কবচ, তা পরিকল্পনার আওতায় রয়েছে। শরীরে কবচ ধারণ করলে এড়ানো যাবে ভাড়া, এমন বিশ্বাস অনেকের। রেলের ক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে কবচ ব্যবহারের কথা উঠে আসছে বেশ কয়েক বছর ধরে। কি এই কবচ? অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম বা অ্যান্টি কলিশন ডিভাইসের পোশাকি নাম কবচ। ট্রেনের সংঘর্ষের সম্ভাবনা প্রায় শূন্য করে দেয় কবচ। ট্রেন চালক সময়ে ব্রেক কষতে না পারলে নিজে থেকেই ট্রেনের গতি কমিয়ে আনে কবচ সিস্টেম। অভিযোগ উঠেছে সারা দেশেই কবচ সিস্টেমের ব্যবহার হচ্ছে শামুকের গতিতে। প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম, এবং এর জন্য আমি কোঙ্কণ রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম মুম্বাইতে। আগে মানুষের রক্ষা কবচ হল, তারপরে এই সমস্ত নানা রকম কথা বলবেন। সময় লাগবে, এত বড় দেশ, পৃথিবীর সর্ববৃহৎ রেল স্ট্রাকচার আমাদের, সেটাতে এক এক করে করতে করতে সময় লাগবে। যত সময় যাবে তত আমরা বেশি করে এগোবো। যেমন ভারতীয় রেল এগোচ্ছে, আজকে যেমন এরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো, দুঃখজনক ঘটনা ঘটলো, ঠিকই সেই একই দিনে আজকে আবার পৃথিবীর সব থেকে উঁচু রেল যে ব্রিজ চেনাবের উপরে, সেখানে আমরা ট্রায়াল রান করলাম। বালাসোরে ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পরেও সর্বত্র অ্যান্টি কলিশন ডিভাইসের ব্যবহারের দাবি উঠতে শুরু করেছিল। সোমবারের দুর্ঘটনার পরেও উঠেছে সেই আওয়াজ। এর মাঝেই ওই সিস্টেমের ব্যবহার নিয়ে নতুন তথ্য দিয়েছে রেল। ऑलरेडी हमारा करीब 1,500 किलोमीटर पे ये चल रहा है, और इस साल 3,000 और किलोमीटर पे कवच लग जाएगा। नेक्स्ट ईयर फिर 3,000 की और एक्स्ट्रा प्लानिंग है। कवच क्या पूर्वोत्तर और पश्चिम बंगाल में कहीं पर भी नहीं है? प्लान्ड है ना, प्लान्ड है, क्योंकि ये अभी जो 3,000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है। কবে কবচে মুড়ে দেওয়া হবে সারা দেশের রেলপথ? কবে নিশ্চিন্তে চড়া যাবে ট্রেনে? কবে কাটবে ভাড়া? সোমবারও উঠছে সেই প্রশ্নই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।